বিসমিল্লাহ। হ্যালো গাইস, আবার আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে গ্যাসের চুলা কিভাবে নিজেরাই মেরামত করবেন সেই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরবো। ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, কাজটা করতে অনেকক্ষণ লাগবে, তাই একটু শর্টকাটে আপনাদের দেখাই দিলাম। বাকিটা নেবেন, না বুঝলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আর গ্যাসের চুলার কিন্তু সব পার্ট টু পার্ট সব কিছুই কিনতে পাওয়া যায়, চিন্তার কোনো কারণ নাই। এরা বেশি দূরে না, সব আশেপাশেই পাওয়া যায়। তা যাক, আমি এটা খুলে নিলাম, দুইটাই খুলে নিয়ে এখন গ্লাসটা খুলবো। গ্লাসটাও কিন্তু কিনতে পাওয়া যায়, মনে করবেন না, সব আলাদা আলাদা পাওয়া যায়। গ্যাস এবং ব্যানারটাও পাওয়া যায়, আপনার গ্লাস এবং এই যে ব্যানারগুলা এই যে দেখতেছেন, এগুলাও কিনতে পাওয়া যায় আলাদা আলাদা। তাই আমরা অনেকেই চুলা নষ্ট হইলে ফালাই না দিই, আসলে নিজে অল্প কিছু টাকার ভিতর নিজেরাই মেরামত করে নিতে পারবেন, একবারেই সোজা। এই যে দেখেন, এই যে সব খুলে ফেললাম। এই যে এটা বানার, এটা চাবি দিচ্ছি। এই চুলাটা জ্বলে না, এর আগে এটা ঠিক করছিলাম, ওইটা ঠিক আছে, এটা কিন্তু ঠিক করা হয় নাই। তাই এটা বানারটা খুলে ফেললাম। বানারটা সমস্যা, টাইট খুলতেছে না। আচ্ছা যাক, এটা পরে দেখবো। এটা একটু বাঁকা আছে, সোজা করে দিলাম, ঠিক আছে। আর এই যে নিজের স্টিলটা, এটাও কিন্তু কিনতে পাওয়া যায়। এই যে মাঝখানে এটা দেখতেছেন না, এটা এর আগে কিনে লাগানো হয়েছে। এগুলো সব আপনার চাবি কন্ট্রোলার থেকে শুরু করি চুলার A to Z স্পেয়ার পার্টস পাওয়া যায়, কোনো চিন্তার কারণ নাই। আশেপাশেই দোকানে খুঁজবেন, চুলার দোকানে খুঁজবেন, যদি না পান তাহলে অবশ্যই বলবেন, আমি আপনাদের ঠিকানা দিয়ে দিব, ঠিক কথায় পাওয়া যাবে। আর নিজেরাই পারবেন সব নিজেরাই করলে ভালো, আপনার নিজে ভালো মতো করতে পারবেন। এই সামনে এটা কিন্তু চাবি, বা এটা মেশিনকে কন্ট্রোলার বলে। তো এভাবে ওটা ঠিক করা শেষ। এটা দেখাতে পারি না, এটা অনেক ছিল, তা এখন পুরাটা আপনাদের দেখাইতেছি। এটা আপনার কাজ করা শেষ, আমরা পুরা কন্ট্রোলারটা চেঞ্জ করি নাই, খালি শুধু সামনের গুলা চাবিছে। এই যে দেখেন কি সুন্দর জ্বলতেছে, একটু লাল আগুন আছে, লাল আগুনটা থাকবে না। ওই যে নিচে চাবি সিস্টেম আছে, এটা আপনি নাড়াচাড়া করলে অটোমেটিক চাবিটা ঘোরাঘুরি করলে আপনার নীলে, যে দেখেন কিছুটা নীল আসতে পড়ছে। কিছুক্ষণ পরে এটা জ্বললে আবার একবারে দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তারপরেও একটু চেষ্টা করতেছি, এখানে বাটিটা উঠাই দিয়ে আবার আগের বাটিটা দিয়ে দেখতেছি ক্যাপটা আগের ক্যাপে হয় কি না। যাক, হ্যাঁ দেখি এবার। যাক, সুন্দর, দুইটা ক্যাপেই চলে। ওটা নতুন ক্যাপ, এটা পুরাতন ক্যাপের দাম বেশি না, 40-50 টাকা করে, তা সমস্যা নেই। ক্যাপটা দিলে তো নতুনটাই ভালো চলতেছে, আমি এটা নতুনটাই দিয়ে দিব। পুরানটাও জ্বলবে, অবশ্য ঠেকা চালাবে। যাক, এইভাবে আপনারা করবেন ইনশাল্লাহ।